তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি একটু বেরিয়েছিলাম, তো এইমাত্র ফিরলাম। তো ফিরে যে এখানে এসে বসে পড়লাম, এত গরম লাগছে, এখানে এসে বসে পড়লাম। আর এসে এই ম্যাডামকে এত ডাকাডাকি করছি, গেটে একদম তালা মেরে দিয়ে ঘুমাচ্ছে, জানো তো। মানে এখন দুপুরবেলা বলা যায়, দুপুরই এখন, গেটে তালা মেরে দিয়ে ঘুমাচ্ছে। এত করে ডাকলাম, শুনতে পেলো না। তারপরে আমি বাড়ি চলে গেলাম, দেখি এখন গেট খুলে দেখো বেরিয়েছে, দেখেছো। মানে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও একটুখানি ঘুমিয়ে নিল, এটা হচ্ছে ব্যাপার। ঘুমাই নাই আমি একদম। ও বলে ঘুমাইনি, আমি ঘুমাই নাই, ওদিকে ডেকেই বিশ্বাস। গেলাম, ও ঘুমাই। আমি আওয়াজ করি নাই, বাবু ছড়াচ্ছিল সেজন্য। তো যাই হোক, আমিও ওই বাড়িতে এলাম, আমি একটু বেরিয়েছিলাম একটু দরকারে, তো এইমাত্র ফিরলাম। তো সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করেই বেরিয়ে গেছি। তো এখন এই এলাম। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, কিছুই খাওয়া হয়নি এখনও। এখন খাওয়া দাওয়া করবো। তো সকাল থেকে কেমন মেঘলা মেঘলা, কিন্তু তার মধ্যে আবার প্রচুর গরম না? গরম আছে, কিন্তু দেখো পাখা হাওয়া চালাও ঠান্ডা। প্রচুর গরম লাগছে, আর আমি আরও বাইরে দিয়ে এলাম বলে মানে আরও বেশি গরম লাগছে। পাখার হাওয়া চালালে ঠান্ডা। যাই হোক, তোমরা কে কী করছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কী রান্নাবান্না হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। মানে কালকে থেকে না একটা কথা হেভি মনে হচ্ছে আমার, জানিস। হঠাৎ কোনো মানুষকে যদি চেঞ্জ হয়ে যেতে দেখিস, তখন কেমন লাগে? সেটা তো খারাপ লাগবে, এটা অন্য রকমের খারাপ লাগে। অনেক অন্য রকমের, মানে খারাপ লাগা তো বটেই, মানে সেই খারাপ লাগাটা আর সেটাই তো বললাম যে ও সেই এমনি খারাপ লাগা, ধরো একটা কথা বললে সেই খারাপ লাগা, আর ওই জিনিসটা খারাপ লাগা একটা অন্যরকম। সেটাই বললাম। সেটাই কালকে থেকে আমার মনে হচ্ছে যে মানুষ দেখবি একটা মানুষের সঙ্গে থাকতে থাকতে সেই মানুষটার একরকম, আর সেই মানুষটা হট করে যদি পাল্টে যায়, সেটা কিন্তু চোখে লেগে যায়, বেশি চোখে লাগে তখন। যে আমার সঙ্গে থাকতে থাকতে সেই মানুষটা একরকমের ছিল, হঠাৎ করে মানুষটা পাল্টে গেল, সেটা কিন্তু চোখে লাগে তখন। চোখে লাগার থেকেও বড় কথা মনে লাগে বেশি। মনে তো লাগবে, সেই তো বললাম যে সেই খারাপ লাগা আর এই খারাপ লাগা দু রকমের। চেনা মানুষটাও মাঝে মাঝে কেউ অচেনা হয়ে যায়, চেনা মানুষগুলো। রান্না হয়েছে? কী রান্দি? মাছ রাখছিস? মাছ আইছে। আইছিল মাঝালা বলরিরা আইছিল রাস্তায়, কিন্তু আমরা তো টের পাইনি। সেই সময় তো বৃষ্টি পড়ে, যাবো কি করবো? সকালবেলা এসেছিল, আমরা তো টের পাইনি তখন। ডিম করলাম, ডিম আর হলো তোমার কাঁচকলা আলু দিয়ে তরকারি করলাম, উচ্ছে ভাজলাম আর ডিম। আমিও তো কী করলাম, খোপা ভাজলাম, উচ্ছে আলু সিদ্ধ দিলাম, আর ডিমের ঝোল। তাও তো মানে আমি তো বলছি রান্না করে রেখে যেতেই পারবো না। তো দাদা তো বলছে রান্না টান্না করা না করে এখন বেরিয়ে যাবা। তারপর তো চাপে দিলাম, তা ওই বেরিয়ে এসে দৌড়ে এসে তাড়াতাড়ি আগে রান্না বসিয়েছি। এক পাশে ভাত বসিয়েছি, এক পাশে ফোপা ভাজা বসিয়েছি, উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিলাম তাড়াতাড়ি করে ফোপা ভাজাটা হলো, ডিমটা করে সে ভাতটা কোনো রকম উপর দিয়ে রেখেই ছুটেছি আমি। একটা ভিডিও পোস্ট করলাম 1টার সময়, এখন 2টো বাজে। মানে এত বন্ধুরা নেটের প্রবলেম আরও তো বেশি হয়েছে। কালকে ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। কি ভোরবেলা যে ঝড় বৃষ্টি হয়েছে, ভোরবেলার কথাই তো বলছি, যে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে। 4টা দিয়ে নামছে। সব থেকে বেশি ভয় পেয়েছি কালকে যখন ওই বিদ্যুৎটা চমকেছে। একটা বিদ্যুৎ চমকালে তখন আমি বাবুরে তাড়াতাড়ি আইনা আমার কোলের কাছে আমি তো মানে ঘুমের ঘরে লাফ দিয়ে উঠেছি, আর বাবু ছিল ওই ঘরে, লাফ দিয়ে উঠেছি। উঠে লাইট চালাতে গেছি, দেখি কারেন্ট নাই। তারপরে ফোনের টর্চটা জ্বালিয়ে, ওদিকে ফোনে চার্জ নেই, সকাল থেকে ভিডিও ছাড়তে পারিনি আমি। না ফটো ছাড়িনি, সকালে গুড মর্নিং পোস্ট করতে পারিনি আজকে। ফোন চার্জ বন্ধ হয়ে গেছে, ফোন বন্ধ। কারেন্ট এসে ফোনে চার্জ দিয়েছি, তারপরে আমার তো পুরো লাল হয়ে গেছিল, একদম পুরো লাল, কিন্তু লাল আর আমার বন্ধই হয়ে গেছে। কালকে চার্জ বসে নাই তো, বন্ধ হয় না তাড়াতাড়ি দিয়ে তারপরে হচ্ছে তোর ওই উঠে সঙ্গে সঙ্গে তো দাদার ফোনের লাইটটা জ্বালিয়ে বাবুর কাছে গেছি, যে একা শুয়ে রয়েছে। ওরা ডাকলাম, তো দাদা বলছে থাক, ওরা ডাকতে হবে না, ঘুমাচ্ছে, থাক। তারপরে তো আমি আর তো দাদাই দরজার কাছে, টের পাই না, দরজার কাছে দাঁড়াই রয়েছি। বিদ্যুৎটা চমকেছে সেইটা বাবু, সকালবেলাও তো
কি জোরে জোরে বিচ্ছিরি ভিডিও, আমি উঠছি বিচ্ছিরি তার বাবা। তো এই যে ম্যাডাম এখানে বসে আছে, ভাত খেয়েছিস? না ভাত খাবো, কটা বাসন বেশি ধুবো, বাজারে ভাত খাবো। মানে রান্না করে রেখে খায়ও নিও, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমি ওই খেলাম। চলো আমি এখন স্নান করব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর আমার কর্তামশাই কোথায় গেছে জানি না, কোথায় গেছে বাবা জানে না, ছেলেও জানে না যে কোথায় গেছে। তো চলো বন্ধুরা, টাটা, এখন আমাকে আবার দেখা হবে পরের ভিডিওতে। এই যে ম্যাডাম আর আমি দুজনে টাটা। তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।